আজকে আমি গিয়েছিলাম তাল গাছের রস পেড়ে গুড় তৈরি করে কিভাবে সেটা দেখতে। তাই সকাল সকাল চলে এলাম তাল গাছের নিচে। এখানে আঙ্কেলকে দেখলাম কোমরে একটি হাড়ি ঝুলিয়ে নিয়েছে, আর এই পাত্রতে করেই তালের রস নিয়ে আসবে। প্রথমে তোমাদের বলে দিই, তালের দু ধরনের রস পাওয়া যায়, একটি শীষ থেকে এবং তালের মোচা থেকে। তবে এই তাল গাছে কিন্তু রয়েছে শীষ, আর এটা থেকেই আমরা পাবো কিন্তু রস। আজকে সকালবেলায় যে মাটির ভাতটা পাঠানো হয়েছিল সেটাই বৈকাল বেলায় অনেকটাই ভরে গেছে। ঠিক তারপরে দেখতে পেলাম আঙ্কেলকে রসটা নিয়ে নিচে নামতে। তবে এই তালের গুড়টা পাওয়া যায় গরমের সময়, আর এই সময় তাল গাছ থেকে তাড়িও পাওয়া যায়, যার ডিমান্ড অনেকটাই বেশি। তালের গুড়ের ব্যাপারটা অনেকে জানেই না। আর এখানে গুড় তৈরি করার জন্য মাটির ছাঁচ রয়েছে, আর এই সাইডে রসটাকে গুড় তৈরি করার জন্য তাফালে ঢেলে দেওয়া হলো। ঘন্টাখানিক জাল দেওয়ার পর বাটিতে এইভাবে চেক করা হয় গুড় তৈরি হয়েছে কিনা। তবে হয়ে যাওয়ার পর তাফালটাকে নামানো হয়, কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে গুড়ের বীজ তৈরি করতে হয়। তারপরে ছাঁচের উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। ঠিক তারপরে তাফাল থেকে খুব সুন্দর করে ঢেলে ঢেলে ছাঁচের মধ্যে দিলেই, ঠান্ডা হওয়ার পরে উঠালেই সম্পূর্ণরূপে একটি গুড় তৈরি হয়ে যায়। আর এটাই বাজারে কিন্তু 200-300 টাকা কিলো হিসাবে বিক্রি হয়। আর তোমরা কখনো তালের গুড় দেখেছো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।